আসসালামু আলাইকুম। আমাদের চাঁদপুর ডাকাতি নদীতে জাগ বেঁধা হয়েছে আজকে। এখন মাছ উঠাবে কিছুক্ষণ পরে, আপনাদেরকে দেখাচ্ছি। নদীতে প্রাকৃতিকভাবে যে মাছগুলো বেড়ে ওঠে, এই মাছগুলো বিভিন্ন জেলে বিভিন্নভাবে ধরে। আর এখানে যেভাবে ধরতে সেটাকে জাগ জাগ বলে, জাগ দিয়ে ধরে আর কি। জাগটা দেওয়া হয় বিভিন্ন গাছের ডাল দিয়ে। দীর্ঘ কয়েক মাস পরে এগুলো জাল দিয়ে এইভাবে মাছ ধরে। আর অনেক মাছ পেয়েছে। আসলে ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখলে বুঝতে পারবেন কত মাছ পেয়েছে। এখানে আমি দেখলাম চিতল মাছ, পাঙ্গাস, তারপর আইল মাছ, বিভিন্ন জিয়াল মাছ, তারপরে নদীর বিভিন্ন চিংড়ি মাছ, অনেক বড় বড় চিংড়ি মাছও পেয়েছে। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখেন, অবশ্যই দেখবেন কত মাছ পেয়েছে আমাদের চাঁদপুর ডাকাতিয়া নদীতে। আর এরকম জাগ বেঁধা যদি প্রথম দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। এই দেখেন কত বড় একটি চিতল মাছ। এখানে অসংখ্য মাছ পেয়েছে, মানে কয়েক হাজার টাকার মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ। আর আমাদের চাঁদপুর ডাকাতিয়া নদীতে একসময় প্রচুর মাছ থাকতো, এখন একদম মাছ নেই বললেই চলে। এর প্রধান কারণ হলো পরিবেশ দূষণ। নদীর এখন চাঁদপুর ডাকাতিয়া নদীতে দূষণ হয়, বিভিন্ন সময় মাছ মরে যায়। আমাদের চাঁদপুর ডাকাতিয়া নদীতে মাছ না থাকার আরেকটি কারণ হচ্ছে চায়না চাইতে প্রচুর ছোট মাছ নিধন করা হয়, বিশেষ করে বর্ষার সময়। এই দিকে যদি চাঁদপুর যারা মৎস্য কর্মকর্তা আছেন তারা যদি একটু দৃষ্টি দেন, বিশেষ করে শীতের এই সময় প্রচুর বাইলা মাছের বা অন্যান্য মাছের পোনা ধরা হয়, যেগুলো বিভিন্ন নামে বিক্রি করা হয়। আমি দেখি চাঁদপুরের বিভিন্ন অলিতে গলিতে। এগুলো যদি ধরা বন্ধ হয় তাহলে আমাদের চাঁদপুরের নদীগুলো মাছে ভরপুর থাকবে, আমি আশা করছি। আপনারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত কষ্ট করে দেখেছেন, অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর আসলে যে কোনো ভিডিও সম্পূর্ণ দেখবেন, তারপর একটি গঠনমূলক কমেন্টস করবেন। আপনার কমেন্টস দেখে আমি আরও উৎসাহিত হব ভালো ভালো কন্টেন্ট করার জন্য। ভাই ইয়া মাছগুলো যে ওগুলো কি মাছ কয়? শাকার পিস গুলো উপরে ফালিয়ে দেন, নদীতে ফালিয়ে দেন।